দীঘাতে আসতে গেলে এত বেশি প্রবলেমে আমাদেরকে পড়তে হবে সেটা আমরা কখনো ভাবিনি। কেন সেটা আগে ফ্ল্যাশব্যাকটা দেখে নাও। আজকে আমাকে ভিডিও এইভাবেই ওপেন করতে হচ্ছে, কিছু করার নেই, মানে স্টার্ট করতে হচ্ছে বেসিক্যালি। দেখে নাও যে কি হয়েছিল। তো আমাদের ট্রেন ছিল দীঘার তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা যায় 6:45 হাওড়া থেকে দীঘা। গিয়ে আমরা জানতে পারছি যে 6:45 ট্রেনটা যাবে 10টাতে। তো তখনও 9:48 বাজে, কিন্তু কোনো প্ল্যাটফর্ম দেয়নি। তারপরেও সেই ট্রেন আরও কখন ডিলে হবে সেটা কেউ কিছু বলতে পারছিল না। ফাইনালি ট্রেন রিচ করে অনেক লেটে। এতক্ষণ পরে এখন ট্রেন ঢুকছে। কটা বাজে? 12:19। নাও দ্য ট্রেন ইজ অ্যালাইভ। 12:30টার আগে তো ছাড়বেই না। এখন কটা বাজে? 5টা বাজতে 10। এখনো আমরা পৌঁছাই। 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা টাইম নিয়েছে শুধু দীঘা যেতে। এখনো যাচ্ছে। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য ট্রেন। হাই, তো আমরা এসে গেছি দীঘাতে। অনেক যুদ্ধ করে এসেছি। এই যে বাবা, এদিকে মা রেডি হচ্ছে। আমরা এখন কোথায় যাব? জগন্নাথ মন্দির। আগে নিমন্ত্রণে চা বিস্কুট খাবো, হ্যাঁ খাবো। ঠিক আছে, চা বিস্কুট খাওয়াবে। যা যুদ্ধ করে আজকে আসা হয়েছে। কটায় এলাম আমরা হোটেলে? 5:30। 5:30টার দিকে আমরা শুধু হোটেলে এসেছি। এসে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি, যাতে আজকে একটু জগন্নাথ মন্দিরের ওই দিকটা ঘুরতে পারি। কারণ হ্যাঁ, ওল্ড দীঘাতেও যাব। কারণ আজকে এত লেট আর এত বাজে ট্রেনের সার্ভিস। ট্রেন আজকে ডিলে ছিল মোর দ্যান 6 আওয়ার্স। তারপরেও যে এসে ট্রেনটা একটু তাড়াতাড়ি যাবে তা তো নয়। ট্রেন আসার কথা ছিল 6:45, ট্রেন এসছে আই থিঙ্ক 1:45 নাগাদ বা 1:45 নাগাদ। হ্যাঁ 1:45 নাগাদ এসছে, 1:05 বা 1টা নাগাদ তারপর ট্রেন ছেড়েছে। তাই জন্য এতটা লেট, আমাদের যা যা প্ল্যান ছিল সবই আলাদা হয়ে গেছে। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে আগে রেডি হচ্ছি। বা এখানেও একটুখানি কনসিডার লেগে গেছে। যাই হোক, এবার আমি হালকা করে জাস্ট একটু মেকআপ করবো। কারণ কি জগন্নাথ মন্দির খোলা থাকবে 8টা অবধি। এখন বাজে 6টা। উই হ্যাভ আ টাইম অলসো। তারপরে আমরা আবার ওল্ড দীঘাতে যাবো। যেখানে যেখানে যাবো সব কিছু দেখাবো। বাট তোমরা যদি কখনো তাম্রলিপ্ত এক্সপ্রেস করে স্পেসিফিক্যালি সোমবার দিন দীঘা ঘুরতে এসো, সোমবার আর বৃহস্পতিবার, তোমরা এই ট্রাভেলে পড়বে। আই ডোন্ট নো এই ইনফরমেশনটা কেন কেউ ইউটিউবে শেয়ার করেনি, নাকি শেয়ার করেছে আমার চোখে পড়েনি, আই ডোন্ট নো। বাট আমি বলে দিলাম, যদি সোমবার বা বৃহস্পতিবার দিন এসো তাহলে মেন্টালি প্রিপেয়ার রেখো যে ট্রেন হবে 6 ঘন্টা ডিলে। অ্যান্ড সব থেকে মানে টেরিবল কন্ডিশনে থাকবে ট্রেনটা, যেটা একদম জঘন্য, একদম নোংরা, মানে খুব খারাপ। মানে এক্সপিরিয়েন্স ট্রেনের এবার ভীষণ খারাপ। যাই হোক, এটা হচ্ছে আমাদের হোটেল। আগের বার একবার শেয়ার করেছিলাম কোন হোটেলে রয়েছি, সেই হোটেলটাতেই আমরা আবার এসেছি। যাই হোক, ভালো করে একবার ভাগ্যিস বুক করা ছিল, না হলে আবার সন্ধ্যেবেলার মধ্যে সব হোটেল খোঁজা খুব প্রবলেম। সকাল হলে এগুলো প্রবলেম হয় না, বাট অন্য টাইমে এটা প্রবলেম। তা আজকে এতটাই তাড়াহুড়ো, আমি মেকআপ করতে করতে সব কিছু কথাবার্তা বলছি। এরপর একটুখানি ব্লাশ লাগাবো হালকা করে, জাস্ট হালকা করে, বেশি কিছু না। আজ আমি লেন্সটা অবধিও পরিনি, কারণ আজকে আর লেন্স পরার মতো সময় নেই। জাস্ট হালকা করে একটু ব্লাশ লাগাচ্ছি, অ্যান্ড দ্যাটস ইট। লিপস্টিক পরবো অ্যান্ড আই এম ডান। এবার একটুখানি চা খাবো, খেয়ে নিয়ে তারপরে জগন্নাথ মন্দিরে যাব। হোটেল থেকে বেরিয়ে তারপর কথা বলছি। একটুখানি মেকআপটা জাস্ট হালকা করেই দেখালাম, এরপর লিপস্টিক পরবো, আর কিচ্ছু না, দ্যাটস ইট। তো এবার আমরা বেরোচ্ছি চা খেতে, তারপর জগন্নাথ মন্দিরে আমরা যাব। যতটুকু হবে সবই ক্যাপচার করবো। এই যে আমার আউটফিট, কুর্তি পরেছি, কারণ শাড়ি পরা প্ল্যান ছিল, বাট এত লেটে শাড়ি পরা এখন যাবে না, তাই জন্য এবার আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে মন্দিরে জুতো রাখার জায়গা, যেখানে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই তোমরা জুতো রাখতে পারবে। এই যে মন্দির চত্বরটা, দীঘার মন্দিরের এই সাইডটা হচ্ছে যেখান থেকে তুমি ডালা নিতে পারবে, মানে যে যেরকম পুজো দিতে চাও সেরকম ডালা নিতে পারবে। এসে গেছি আমরা মেন গর্ভগৃহে।
গৃহের কাছাকাছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। খুব ভালোভাবে পুজো দিলাম, খুব ভালো সিকিউরিটি এখানে। তোমরা অবশ্যই জগন্নাথ মন্দিরে আসবে, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি ক্যামেরাটা ভেতরে করতে পারিনি, শুধু বাইরেটুকু করেছি। অবশ্যই তোমরা এখানে ভিজিট করবে, খুব ভালো লাগবে। আমরা ওল্ড দীঘা, উইকডে থাকার জন্য ভিড়টা একটু কম, তাই তো মনে হচ্ছে। দেখা যাক। ফাইনালি সমুদ্র সৈকত, ওল্ড দীঘা। হ্যাঁ, ওই যে লাইটগুলো দেখাচ্ছে ওগুলো জাহাজ। ওল্ড দীঘা সি বিচ, যে ঢেউ, হালকাই ঢেউ আছে। আচ্ছা, তো আমরা পুজো টুজো দিয়ে হালকা কিছু শপিং করেছি ওল্ড দীঘা থেকে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, বা যদি আজকে সুযোগে আজকে দেখিয়ে দেবো। এরপরে আমরা একটু খেয়ে দিয়ে নেবো, ডিনার করে নেবো, কারণ সকালে আবার তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে। তো এখন আমরা খেতে যাব। আগে হোটেলে এলাম যাতে এই জিনিসপত্রগুলো রেখে দিতে পারি, কারণ অনেক কিছু জিনিস কেনা হয়েছে তার জন্য। তো বাকি যা হবে দেখাবো তোমাদেরকে। এখন আমরা যাব খেতে, একটু ডিনার করব। আমাদের এখানে নিমন্ত্রণ বলে একটা হোটেল আছে, ঠিক আমরা যে হোটেলে থাকছি মতি লজ তার অপোজিটেই। তো ওখানে খুব বেসিক খাবার দাবার পাওয়া যায় অ্যাফোর্ডেবল রেঞ্জে। তো সেখান থেকে কিছু না কিছু খাবো, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি কালকে দেখা করবো। এই যে হোটেলের বাইরে থেকে আমাদের ভিউটা, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে পুরো সমুদ্র, জায়গাটা বোঝা যাচ্ছে কিনা। এই যে সমুদ্র, এখানটা পুরো সাইডটা দেখতে পারবে, এখানে এতদূর সমুদ্র দেখা যাচ্ছে। আমি আরেকটু জুম করছি, এইখানে আমাদের হোটেল থেকে জাস্ট এই পোর্শনের ভিউটা আসবে। গুড মর্নিং গাইস। হ্যাঁ, এখানে সব মেনটেন ঠিক করছে বলে। গুড মর্নিং, আমরা উঠে গেছি ঘুম থেকে। নাও আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তোমাদেরকে একটু আগে দেখালাম হোটেলের বাইরে থেকে ভিউটা, আমরা কীরকম হোটেলে আছি সেটাও দেখাবো। অনেকটাই চিপেস্ট রেটে, বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না, কিন্তু চিপেস্ট রেটে সি ভিউ পাচ্ছ আর কী পাবে। যাই হোক, একটু বিস্কিটও নিয়ে নিয়েছি, বিস্কট চা দিয়ে খাবো বলে। অ্যান্ড দেন আমরা ব্রেকফাস্টও করবো, কারণ আমাদের গাড়ি বুক করা আছে। বলা হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে আমরা চলে আসবো। এখন কটা বাজে? 6:30, 7টা বাজতে যায়। যাচ্ছি আমরা এখন খাবার খেতে। হচ্ছে আমাদের হোটেল, এটার নাম হচ্ছে ফুড প্লাজাও বলতে পারো বা মতি লজ। মতি লজ, এই যে মতি লজ লেখা আছে। আমাদের রুম হচ্ছে এই দিকের সাইডের টপ। এটা সমুদ্রের জায়গা যাওয়ার। এসে গেছি আমরা বিচের ধারে, যাচ্ছি এখন। আমরা রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য, ড্রাইভারও আসছে। এই যে আমার লুক, কোনো মেকআপ শ্যুট করতে পারিনি বিকজ আমাদের কাছে একদম টাইম নেই। নাও উই হ্যাভ টু গো। এই যে আমার লুকটা। উঠে পড়েছি আমরা এখন গাড়িতে। বাবা দেখি একটু, হ্যাঁ দোকান। এসে গেছি আমরা শঙ্করপুরে। শঙ্করপুরে ওই সেই মডেল টডেলগুলো ছিল, এই দেখো ঢেউ আছে ভালোই। এই যে ঢেউটা আসছে। এসে গেছি আমরা শঙ্করপুরে। অনেক বছর পর শঙ্করপুর এলাম। শঙ্করপুর খুব একটা আসা হয় না। এই যে এরা সব ছাতা খুলে আছে, কিন্তু রোদটা ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। একটা জিনিস তোমাদেরকে বলবো অ্যাজ আ সাজেশন, প্লিজ খাতরো কি খিলাড়ি কিছু মানুষ এখানে হতে চায়, আই ডোন্ট নো ওয়াই, যারাও দেখাচ্ছি তোমাদের। এইখানে এই যে দাঁড়িয়ে থাকে এরা, দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি রিস্কি, কারণ রাইট নাও চলছে হচ্ছে জোয়ার। হতে পারে এরা এখানে দাঁড়াচ্ছে আপাতত ঢেউ কম, বাট ইটস আ ভেরি হাই রিস্ক। আমি বলবো যে নিজের জীবনের সাথে রিস্ক নিয়ে তো লাভ নেই না। যখন ভাটা হবে বা এমন কোনো বিচে যাও যেখানে আরামসে নামতে পারবে, সেরকম একটা জায়গায় যাওয়া বেটার। এরকম একটা রিস্ক নিয়ে ছেলে খেলামি করার আই ডোন্ট থিঙ্ক সো ইটস আ গুড আইডিয়া। এই যে দুজনে মিলে ছাতা নিয়ে হাঁটছে, এইটুকু রোদে দুজনের এত সমস্যা।
দেখি একটু তাকাও দেখি এইদিকে, হ্যালো বলো। হ্যালো। কেমন লাগছে বলো, ঘুরতে ঘুরতে বলো। ভালো লাগছে। দাঁড়াও, এসো এসো, বলো কেমন লাগছে বলো। কেন ঘুরতে কেন ভালো লাগছে না? এসো এসো। ও কার আর ঘুরতে ভালো লাগে? আচ্ছা এসো এসো, হেগিয়ে এসো, আরামসে এসো। আচ্ছা এরপরে আমাদের নেক্সট লোকেশন কোথায়? তুই যেখানে নিয়ে যাবি সেটা কোথায়? তাজপুর। তাজপুর। Okay, এরপরে আমরা যাব তাজপুরে। এটা শঙ্করপুরটা এখন একদম পুরো ফাঁকা, এরকম সময়তেই আসা ভালো। তোমাদের হাতে অনেক টাইম থাকবে, আরামসে দেখতে পারো। সমুদ্র এখন ঢেউও ভালো আছে, আর এখানটা দিয়ে সাইড দিলাম হাঁটতেও তোমাদের হেভি লাগবে, খুব সুন্দর। এটা কোনো খরচা লাগেনি তো এন্ট্রিতে? না। এন্ট্রিতে কোনো খরচা নেই, আরামসে আসতে পারবে। একদম ফাঁকা, শুধু তোমরাই থাকবে আর হয়তো এক দুজন থাকতে পারে, বাকি ভীষণ সুন্দর। এটা হচ্ছে তাজপুরের সি বিচ, যেটা এত সুন্দর করে সাজানো, সুন্দর সাজানো। মানে এই বিচটা দিয়ে ঘুরে গেলে ওই যে রোডটা দিয়ে, তারপরে একটা হচ্ছে মন্দারমণি। এই জায়গাটা কি পরিষ্কার বিচ, একদম পারফেক্ট। আমি এরকমই বিচ খুঁজছিলাম, দীঘাতে তো এরকম বিচ পাওয়াই যায় না, এটা ভালো বিচ। দীঘাতে গিয়ে আমি পারফেক্ট বিচ পাইনি, কারণ এত বেশি বোল্ডার দেয়া, তাই জন্য কোথাও একটু ভালো করে সমুদ্রে নামা যায় না। বাট এখানে সমুদ্রে এসে ফাইনালি মনে হলো একটা ভালো জায়গায় এসেছি, কারণ মন্দারমণি আমরা যাচ্ছি না, এটা তাজপুরের সি বিচ। জাস্ট লুক অ্যাট দ্য লোকেশন। হ্যাঁ, মন্দারমণির বিচ সব থেকে ভালো। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার যে আমাদেরকে নিয়ে এসছে, ভীষণ সুন্দর। জাস্ট দেখো, আও আও, এখন ওই হচ্ছে কি বলে, এখন জোয়ারের জন্য জলটা বেশি। আমি একটুখানি এগিয়েছি, আমার প্যান্টটা ভিজছে, বাট স্টিল ঠিক আছে, নো প্রবলেম। এই যে দেখো, এইখানটা হচ্ছে পুরো বিচটা অসাধারণ লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা ভালো আছে, কারণ এখন প্রচণ্ড রোদ, বাট এটা ফাইনালি একটা ভালো বিচ পেয়েছে। আমি যদি সমুদ্রে বেসে চান করবো, কারণ খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য একটুখানি ভালো সমুদ্রে নেবে ফাইনালি আমি একটুখানি খুশি। এবার আমার বাবা মাকে দেখো দূরে দাঁড়িয়ে আছে, এই দেখো দুজনে দূরে দাঁড়িয়ে আছে, কারণ কি সবাই একটু জামা কাপড় পরে আছে, ভিজে গেলে ভিজে যাবে, কিছু করার নেই। বাট স্টিল আমার এখানটা হেভি লেগেছে, অসাধারণ। দিস ইজ দ্য সি বিচ তাজপুরের। তবে তোমাদেরকে বলে রাখি, এই যে সাইডটা দেখছো, এই যে ইউ টাইপের করা, এই যে বিচের এই জায়গাটা যাবে না। আমি অ্যাকচুয়ালি আননোনভাবে চলে গেছি, আমি জানতাম না। ড্রাইভার কাকু বললো যে এই জায়গাটা হচ্ছে চোরাবাড়ি, তোমরা গেলেও বুঝতে পারবে, পা বেশি করে ঢুকে যাচ্ছে ওখানে। তো প্লিজ এই সাইডটা তোমরা যেও না, কারণ আমি জানতাম না, তাই আমি গেছিলাম, বাট আমি চলে এসেছি। তো এই সাইডটা পার্টিকুলারলি তোমরা যেও না, ঠিক এই যে রাউন্ডটা দিচ্ছে এই জায়গাটাতে যাবে না। বাকি এই বিচের এই জায়গাটা ভীষণ সুন্দর, আমি এখনও দাঁড়িয়ে আছি, আমার এত ভালো লাগছে এখানে, খুব সুন্দর। এই বিচটা হচ্ছে সব থেকে সুন্দর বিচ এখানের। যদি তোমরা মন্দারমণি না যাও কোনো অসুবিধা নেই, প্লিজ এখানে এসো, এত সুন্দর এত সুন্দর। আমি হাইলি রেকমেন্ড করবো। তোমরা জামা কাপড়ও চাইলে নিয়ে আসতে পারো, এখানে চান করতে পারবে, চেঞ্জিং রুম বা টয়লেটের ব্যবস্থা অবশ্যই আছে। তো তোমরা এখানে চান করো। আমরা তো চান করছি না, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য পাটাই ধুয়েছি। দেখতে পাচ্ছ কত দূর অব্দি প্যান্ট তুলে নিয়েছি আমি, খুব সুন্দর। তোমরা প্লিজ এই জায়গাটাতে এসো, আমার খুব ভালো লেগেছে। জাস্ট লোকেশনটা দেখো, অসাধারণ। আমি একটু আমার চশমাটা চেঞ্জ করে নিয়েছি, সানগ্লাসের জায়গায় এই নতুন ফ্রেমটা পরেছি। 100 টাকা নিয়েছে মাত্র, দীঘা থেকে নিয়েছি। এটা আমার বেশ ভালো লাগছিল। এই দেখো মা বসে আছে। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে মোহনায় যাবো, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। চলে এসেছি আমরা মোহনাতে। এই যে মোহনা, কি যে মাছের গন্ধ, কোয়াইট ন্যাচারাল মোহনার বলে জায়গা, তাই জন্যই এত পরিমাণে গন্ধ এই জায়গাটা। বাবা, আমার চুলটুলগুলো কি অবস্থা, এরকম কাটা কাটা হয়ে আছি বাবা। কেমন লাগছে মা এখানের গন্ধটা, বিচ্ছিরি। এসে গেছি আমরা মোহনাতে। দিস ইজ দ্য মোহনা মার্কেট। বাবারে, এখান দিয়ে মোহনার দিকে আমরা যাচ্ছি। লোকেশনটা দেখাই, দিস ইজ দ্য লোকেশন। খুব সুন্দর জায়গাটা, একটুখানি দেখে দেখে তোমাদের যেতে হবে, কারণ এখানে পাথরগুলোর মধ্যে না খুব গ্যাপ আছে, তাই জন্য একটু দেখে দেখে তোমাদের যেতে হবে। এইদিকে লোকেশনটা দেখো, খুব সুন্দর লাগছে এখানটা, হেভি প্রিটি লোকেশন অনুযায়ী, খুব সুন্দর। এই দিকটা হচ্ছে পুরো নদী, না কি একটা নদী আর
সমুদ্রের মিলন ক্ষেত্র যতটুকু আমি জানি, আমি নদীর নাম বলতে পারবো না, নদী আছে এদিকে। ভুলে গেছি। ওকে, তো আমরা একটু আগেই বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে 12টা। তো আমরা যেটা বললাম যে সমুদ্রতে আমরা স্নান করছি না, বিকজ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, অ্যান্ড নিউ দীঘা সমুদ্রতে নামা খুব প্রবলেমের, কারণ এত বেশি বোল্ডার আছে। তো তাই জন্য আমরা এখান থেকে চান টান করে নিয়ে তারপরে যাব খেতে। দেখি আমরা কোথায় খেতে যাই, ইদার এখানে গীতাঞ্জলি ইন যে হোটেলটা আছে ওখানে যদি আমাদের রিজার্ভেশন নেই, বাট ওখানেও খেতে পারি, বা মিত্র ক্যাফেতেও দেখতে পারি। দেখি মিত্র ক্যাফের খাওয়াও খুব সুন্দর আমি শুনেছি। তো ভাবছি আমরা একটু মিত্র ক্যাফেতেই যাবো ভাবছি, কারণ কি ওখানের অ্যাটমসফিয়ারটা সব কিছু ভাইবস ভীষণ সুন্দর। আমার মা একদম ফ্রেশ হয়ে গেছে, খালি আমি ফ্রেশ হইনি। আমি চান করবো, অ্যান্ড আমার লেন্সটা এত সুন্দর লাগছে নীল কালারের, এটা অ্যাকোয়া লেন্সের শেড নেম ভুলে গেছি। তোমাদের যদি দরকার হয় বলবে, আমি একটু খুঁজে দেখে তোমাদেরকে বলে দেবো। যাই হোক, এরপরে আমরা মিত্র ক্যাফেতেই ভাবছি খেতে যাব, যদি পারি সেখানে ক্লিপ নেব, তাও লেটস সি। কারণ কি সবসময় ভিডিও করতে আমার ভালো লাগে না, মানে ভ্লগে এটা দেখবো ওটা দেখবো ওটা নেবো, তো সি কী করা যায় দেখি। যেহেতু ভ্লগ বানাচ্ছি তাই যতটা পারবো ডিটেলিংয়ে শেয়ার করে দেবো। অ্যান্ড আমরা যে ঘুরলাম, আমি বলে দিচ্ছি, আমরা ঘুরেছি হচ্ছে তাজপুর, শঙ্করপুর অ্যান্ড হচ্ছে মোহনা। তো এই 3টে জায়গা, তার সাথে একটা মন্দিরও ঘুরেছি। এই টোটাল মিলে আমাদের বাজেট পড়েছিল 800 টাকা। তো যে কাকুটা ছিল সেও খুব সুন্দরভাবে আমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দিয়েছে। অ্যান্ড তাজপুরে অবভিয়াসলি তোমরা যেও, শঙ্করপুরেও যেও। আর এরকম উইকডেতে আসলে সুবিধা হচ্ছে এটা যে একটু ফাঁকা পাবে তোমরা, বাট হ্যাঁ ছুটির দিনেও আসতে পারো, যার যে সময়টা সুবিধা হয়। তো যাই হোক, দেখা যাক এরপরে আমরা কি করি। মিত্র ক্যাফেতে খেতে এসেছিলাম, যেটা খাওয়া হয়ে গেছে। বাইরের ভিউটা দেখো, খেতে খেতে তোমরা এই ভিউটা দেখতে পাবে, খুব সুন্দর লাগছে। আমি এখন আমরা সব খেয়ে দিয়ে চলে এসেছি। এবার আমরা সন্ধ্যেবেলার দিকে হালকা ছোটোখাটো সাইড সিন করবো। তার আগে দেখিয়ে দিই যে আমরা শপিং কী কী করেছি। তো এখানে একটু দাম দর করে নেবে তোমরা, আর উইকডেতে আসলে দাম দর আরও ভালো করে করতে পারবে, যাতে একটু কমে পাওয়া যায়, আদারওয়াইজ দাম দর সবসময় করা যায় না। তো সবার আগে নিয়েছি এই যে ব্যাগটা, এটা একটা স্লিং ব্যাগ, ভীষণ কিউট দেখতে, সুন্দর ব্যাগ। আমার দেখাও, বাকি দেখাও, ব্যাগ দেখাও। এটা হচ্ছে খোলো, এইটার মধ্যে সমস্ত আমাদের শপিং এর জিনিস আছে, দেখাও, দাও। ও আচ্ছা, ওকে, ওর হচ্ছে আমি দেখাচ্ছি, পুরো টাইট করে এগুলো বাঁধা না কি আটকানো যায় না বাবা, হ্যাঁ আটকানো আছে, দাঁড়াও। এটা হচ্ছে একটা পুরো সেট, কারণ প্রচুর জনের প্রচুর রকম মানে ডিজাইন অনুযায়ী জিনিস নেওয়া হয়েছে। এখানে পুরো বেঁধেই দিয়েছে, আমি বাঁধাটা খুলছি তারপরে আবার লাগিয়ে নেবো। এই যে এটা হচ্ছে একটা ব্যাগ, এই যে জায়গা তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটা সুন্দর ডিজাইন করা আছে। এই যে এগুলো ভীষণ কিউট দেখতে একটা ব্যাগ, খুব সুন্দর। এটা প্যাকেটের মধ্যেই ছিল। আর হচ্ছে এটাও একটা গিফটিং পারপাসে, এই ব্যাগের সাথে আবার ছোট্ট একটা ব্যাগ আছে। এইগুলো কলকাতায় সত্যি অনেক বেশি দাম, যেটা এখানে তোমরা অনেক কমে পাবে, এখানে আসলে তোমরা এই ধরনের ব্যাগ নিতে পারো। আর হচ্ছে এটা নিয়েছি আমি আমার জন্য, কারণ অফিসের জন্য এই ব্যাগগুলো ভীষণ ভালো, আর ভীষণ টেকসই অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি। তো এটা নিয়েছি আমি আমার জন্য। আর হচ্ছে এটা দেখিয়ে দিয়েছি, এটার মধ্যে কি আছে এটা তো দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা চাবির রিং আছে, পুরোটা ভালো করে আর বেশি দেখাচ্ছি না, এই যে চাবির রিং। আর হচ্ছে আর একটা নিয়েছি হচ্ছে কি চেন, এই যে কি চেন, এখানে দীঘা সমুদ্র সৈকত লেখা আছে। এগুলো গিফটিং পারপাসে ভীষণ ভালো। এটা একটা বাচ্চাদের মানে ঘোরানোর যেরকম খেলা হয় খেলা টাইপের, আমার বাড়ির ছোট্ট একটা ছানার জন্য। আর হচ্ছে এইটা কি নেওয়া হয়েছিল ভুলেও ইচ্ছা পারবো। ও এটা হচ্ছে আমরা নিয়েছিলাম মোহনা থেকে, এটা খুলছি না, এটা বিস্কিটের একটা শোপিস, যেটা খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে। এটা যদি আমি খুলে নিই তাহলে আমি এত সুন্দর প্যাক করে করতে আর পারবো না, এটা একটু ভালো করে রেখে দিও। এটা এর সাথে ছিল, ও আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। আর আমরা যে দীঘার মোহনায় গেছিলাম সেখান থেকে নিয়েছি এরকম ছোট ছোট চাটনি দেওয়ার বাটি,
ভীষণ কিউট দেখতেই বাটিগুলো। এইগুলো আমরা নিয়েছি 6 পিস। আর গোপালের জন্য আমরা নিয়েছি আমি ছোট্ট একটা, এটা অ্যাকচুয়ালি হাতের ব্রেসলেট কিন্তু গোপালের গলায় এটা অ্যাজ আ মানে পার্ল হার টাইপের এসে যাবে, এই কারণে এটা নিয়েছি। আর হচ্ছে আরও খুব সুন্দর নতুন কিছু ব্যাগ এসেছে যেটা ভীষণ প্রিটি দেখতে, সেটা হচ্ছে এই ব্যাগগুলো। জাস্ট লুক অ্যাট দিস, ভীষণ সুন্দর। এই যে এমব্রয়ডারি কাজগুলো এগুলো পুরো হ্যান্ড স্টিচ, তো ভীষণ ভালো। এখানে এইগুলো তোমরা সত্যি অনেকটা চিপেস্টে পাবে। তুমি যদি কলকাতা থেকে এই ব্যাগই নাও কম করে 500 থেকে 600 টাকা তো নেবে, এটা আমরা অনেক অনেক চিপেস্টে পেয়েছি। এত ভালো এই ব্যাগগুলো দেখতে, বিয়ে বাড়ির পারপাস যে কোনো পারপাসের জন্য ভেরি নাইস। আর হচ্ছে এটা আর একটা ব্যাগ, এটাও খুব সুন্দর, তোমরা যে কোনো শাড়ির সাথে এই ধরনের ব্যাগ ক্যারি করতে পারবে। এটা এসে গেছি আমরা অমরাবতী পার্ক, এখানে টিকিট ভাড়া হচ্ছে 20 টাকা করে ইচ। কি সুন্দর, এটা হচ্ছে একটা বাস সেটাতে তুমি চড়তে পারবে। আমরা চড়বো এই যে বাসটাতে, এইটাতে, এই ওপরের জায়গাটাতে। হ্যাঁ তুলেছি, আমরা বাসের ওপর বসে ভয় পেয়েছি তাই নিচে বসে পড়েছি। কিচ্ছু করার নেই, ওপরটা বড্ড বেশি দুলছে। এসে গেছি আমরা ঢেউ সাগর। দিস ইজ ঢেউ সাগর অ্যান্ড এটা হচ্ছে জাইন্ট সুইং এর জায়গা। এখানে তোমরা ফটোও তুলতে পারবে। এই সুইংটা এখন চলছে না, নাহলে দেখাতাম। তো আমাদের ঢেউ সাগর ঘোরা হয়ে গেছে, এখন আমরা আছি নিউ দীঘার বিচে। আমরা সমস্ত শপিং টপিং করে চলে এসেছি, নাও আমরা এখন খেতে যাচ্ছি। আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা খেতে টেতে যাবো, আবার দেখা হবে পরে। আর না হলে হয়তো এখানেই ব্লগ শেষ করে দেবো। না, এখানে শেষ করছি না, আর একটু দেখা যাক কোথায় কি দেখাতে পারি। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। এসো 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 এসো। সবাই টায়ার্ড হয়ে গেছে নাকি ঘুরে টুরে? না, টায়ার্ড সেরকমভাবে হইনি, বাট যাই হোক চলো খেয়ে। হাই গাইস, গুড মর্নিং। তো আমরা আজকে আমাদের লাস্ট ডেট, মানে আমরা চেক আউট করে যাবো আজকে। এই যে দূরে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে। তো ব্লগটাকে আর আমি কন্টিনিউ করবো না, কারণ কি আর কন্টিনিউ করার মতো কিছু নেই। কারণ এরপরে জাস্ট আমরা খেতে যাব, এই যে রেস্টুরেন্ট আছে এখানে খেতে যাব। খেতে গিয়ে তারপরে এসে রেডি হয়ে, মানে রেডি আমি হয়ে গেছি অলরেডি, জাস্ট আমরা এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে চেক আউট করে নেবো, কারণ আমাদের 10:35 হচ্ছে ট্রেন, তো সেই কারণে। তো যাই হোক, সমুদ্রটাকে এইভাবেই রাখি, তাহলে ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, তাহলে এখনের জন্য বাই বাই।